হ্যালো এভরিওয়ান, টিপিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে তোমরা খুব তাড়াতাড়ি করে চাকরি পাবে এবং তোমরা বেশি বেশি ক্যাম্পাসিং এ বসতে পারবে। অর্থাৎ ক্যাম্পাসিং বলতে কি না, ক্যাম্পাসিং বলতে আমি বোঝাতে চাইছি তোমরা বিভিন্ন কোম্পানির ইন্টারভিউতে বসবে। দেখো, এমন কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে তুমি বিভিন্ন কোম্পানির কাছে ইন্টারভিউতে বসতে হবে, এই কথাটার মধ্যে কিন্তু অনেকটা মিনিং আছে। দেখো, তুমি একটা 3 বছরের ডিপ্লোমা করছো, সেটা হতে পারে প্রাইভেটে বা হতে পারে গভর্নমেন্টে। 3 বছর ডিপ্লোমা করার পরে তুমি চাইবে, কেউ কেউ চাইবে বিটেক করতে, বা কেউ চাইবে যে এই ডিপ্লোমার উপরে আমি কোনো একটা কোম্পানিতে গিয়ে চাকরি করি। তো কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে তুমি খুব সহজেই ক্যাম্পাসিং গুলো পাবে, আজকে এই ভিডিওতে সেটাই আমি আলোচনা করব। এবং কোন কলেজে ভর্তি হবে সেটা কিন্তু আমি পরবর্তীকালে তোমাদের ভিডিও দিয়ে দেবো। মানে কোন কোন কলেজগুলোতে বেশি ক্যাম্পাসিং হয় আমি এটা কিন্তু বোঝাতে চাইছি, আমি কিন্তু ভিডিও তোমাদের দিয়ে দেবো নেক্সট ভিডিও। কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে বেস্ট ব্রাঞ্চ কোনটা। দেখো, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো যে আমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়বো। যেহেতু তোমাদের জেক্সপো এবং ভূগোলে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করছো, কোন রকম কিন্তু প্রবলেম নেই। কিন্তু যখন কাউন্সিলিং করবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে যে তুমি যে ব্রাঞ্চটা নিয়ে ভর্তি হচ্ছ কলেজে, সেটি হতে পারে গভর্নমেন্ট বা সেটা হতে পারে কিন্তু প্রাইভেট, ওই ব্রাঞ্চটার কতটা গুরুত্ব আছে বা ওই ব্রাঞ্চটির কতটা ভ্যালু আছে মার্কেটে। কারণ বর্তমান মার্কেটে কম্পিটিশনের যুগ, কিন্তু এই মার্কেট বা এই যে পজিশন, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার বসে আছে, ঘরে ঘরে MA BA পাস করা কিন্তু ছেলে বসে আছে, বিটেক করা এমটেক করা কিন্তু ছেলে বাড়িতে বসে আছে। কারণ আমি এটাই বোঝাতে চাইছি যে এই মুহূর্তে কিন্তু কম্পিটিশন অনেকটা হাই। তো তোমাকে প্রথম থেকেই ভাবতে হবে যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে। আমি এর আগেও একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম এবং সেখানে একটি কিন্তু আমাদের আইডিয়া দিয়েছিলাম যে কোন ব্রাঞ্চটা নিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে। তুমি চাইলে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এই যে দুটো পেপার বেরোয়, তোমরা চাইলে দেখতে পারো। এই যে দুটি পেপার তোমাদের পাবলিশ হয়, যেটি হচ্ছে কর্মক্ষেত্র আর একটি হচ্ছে কর্মসংস্থান। এই দুটো পেপার তুমি যদি চেক করো, তুমি সেখানে দেখবে কোন ব্রাঞ্চগুলো থেকে বেশি স্টুডেন্টকে চাকরি দেওয়া হচ্ছে বা চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। তুমি চাকরি পাও কি না পাও সেটা বলছি না, চাকরির সুযোগটা দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমরা একটু চাইলে কিন্তু দেখতে পারো। তো এই জন্য বলছি যে কোনো কলেজে ব্রাঞ্চ নেওয়ার আগে তোমাদের ভাবতে হবে কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে, ঠিক আছে? তো এবার আমি কয়েকটা ব্রাঞ্চের নাম বলছি যে ব্রাঞ্চগুলো কিন্তু বর্তমান মার্কেটে চাহিদা অনেকটা ভালো রয়েছে এবং কিন্তু চাকরির সুযোগও কিন্তু অনেক বেশি রয়েছে। ফার্স্ট যে ব্রাঞ্চটির নাম বলবো সেটি হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট নেওয়া হয়, অনেক স্টুডেন্ট। তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে, তোমরা কিন্তু চাইলে এই ব্রাঞ্চটি নিতে পারো। এবার আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে কিন্তু আসছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ নাম্বার 2 এ হচ্ছে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই মেকানিক্যাল ব্রাঞ্চ নিয়ে তুমি যদি পড়ো, এখান থেকেও কিন্তু ভালো ক্যাম্পাসিং তোমরা পেয়ে যাবে। আর থাকছে কি না, সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, অবশ্যই ভালো ক্যাম্পাসিং হয়, এই মুহূর্তে হালকা একটু ডাউন আছে, কিন্তু তোমরা নিতে পারো। আমি বলছি না যে কেউ নেবে না বা এটা খারাপ, অবশ্যই ভালো ব্রাঞ্চ। আর তোমরা সবাই জানো যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, এই তিনটেই হচ্ছে মাদার ট্রেড, ইঞ্জিনিয়ারিং এর মাদার ট্রেড। তো এই তিনটে ব্রাঞ্চ সব সময় কিন্তু 1, 2, 3 কিন্তু থাকবে। এরপরে আসি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো। বেশিরভাগ স্টুডেন্টের দাবি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আমার কাছে একটা কম্পিউটার থাকবে, একটা ল্যাপটপ থাকবে, আমি বিভিন্ন সফটওয়্যারে কাজ করব। তো শুধু ভাবলেই কিন্তু হবে না, তোমাদের ভালো করে জানতে হবে, ভালো করে কোডিং জানতে হবে, বা সেটা পড়াশোনার লেভেল, ওটা আমি বলছি না, তোমরা অবশ্যই পড়বে ভালো করে, এই আশা আমি রাখি। কম্পিউটার সায়েন্সের চাহিদাও কিন্তু খুব আছে। হ্যাঁ, অবশ্যই ক্যাম্পাসিং ভালো হয়, তো ইলেকট্রিক্যাল মেকানিক্যালের থেকে কিন্তু কম,
এটা কিন্তু একটু মাথায় রাখবে। এরপরে আসছি কি না ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। বর্তমান মার্কেটে বা বর্তমান সমাজে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ইলেকট্রনিক্স হয়ে যাচ্ছে। আগে আমরা বাইক যদি দেখি, আগে মোটর সাইকেলে আমরা কিক মেরে স্টার্ট করতাম, এখন কিন্তু সেলফ চলে এসছে। আমরা যে আগে দেখতাম না যে রাউন্ড এরকম একটা ঘর থাকতো, সেখানে কাঁটা এরকম করে উঠতো, সেটা এখন পরিবর্তন হয়ে কি হয়েছে, ডিজিটাল হয়ে গেছে। তো আমি এটাই বোঝাতে চাইছি যে আস্তে আস্তে কিন্তু সবকিছু ইলেকট্রনিক্স এর দিকে এগিয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স সমস্ত জায়গায় কিন্তু ঢুকছে। তো এরও কিন্তু চাহিদা বা এরও কিন্তু ক্যাম্পাসিং তোমরা ভালোই পাবে। তো আমি যে ব্রাঞ্চগুলো বললাম আবারও একবার বলছি, ফার্স্ট ইলেকট্রিক্যাল, সেকেন্ড মেকানিক্যাল, থার্ড সিভিল, ফোর্থ কম্পিউটার সায়েন্স, ফিফথ হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো তোমরা এই ব্রাঞ্চগুলো নিয়ে পড়ো, অবশ্যই খুব ভালো ব্রাঞ্চ। এছাড়াও আরো অনেক ভালো ব্রাঞ্চ আছে, যেটি হচ্ছে গিয়ে কিন্তু অটোমোবাইল আছে, তারপরে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো, অটোমোবাইলটা অবশ্যই ভালো, এটাও কিন্তু তুমি 6 নম্বরে ধরতে পারো, কিন্তু কেমিক্যালও কিন্তু খুব ভালো। এগুলো কিন্তু তুমি চাকরির সুযোগটা তুমি পেয়ে যাবে, হয়তো তুমি পড়তে পড়তেই থার্ড ইয়ারে হয়তো চান্স পেয়ে যেতে পারো। তো এটা কিন্তু তোমরা একটু সবাই মাথায় রাখবে। আর তোমাদের জানি রাখি, আমরা এই টিবিআর একাডেমি থেকে কিন্তু তোমাদের সবার অনলাইন যে কাউন্সিলিং হবে, ওই কাউন্সিলিং কিন্তু আমরাই তোমাদের করিয়ে দেবো। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আমাদের এখান থেকে কাউন্সিলিং করাতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো, এবং আমরাই তোমাদের সমস্ত কিছু গাইড করব অ্যাডমিশন পর্যন্ত, এবং তোমাকে কিন্তু একটি গভর্নমেন্ট কলেজে ভর্তি করিয়েই ছাড়বো। তো এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। এর পাশাপাশি আরো একটি তোমাদের নিউজ দেই, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হতে চাও, আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।